দর্শক, এই মুহূর্তে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার খবর জানাতে ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল। মাহফুজ, ধানমন্ডিতে এখন চিত্র কেমন দেখছেন ট্রাফিক ব্যবস্থাপনার? আমি এই মুহূর্তে রাসেল স্কয়ারে রয়েছি। এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা রাজধানীর। এই জায়গায় অনেকগুলো সড়ক রয়েছে। এই জায়গায় ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে যদি বলতে হয়, এখানে এতদিন পর আমরা যদি দেখেছি যে ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিক পুলিশ ইতিমধ্যে কিন্তু চলে এসছে এবং তারা দায়িত্বে ফিরে এসছেন এবং কাজ করছেন বলে আমরা যত দেখতে পাচ্ছি। এবং সড়কও সকাল থেকে গাড়ির চাপ লক্ষ্য করা যাচ্ছে, কারণ আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং অফিস, আদালত, স্কুল, কলেজ সব কিছুই খোলা, যার প্রেক্ষিতে সড়কে চাপ রয়েছে। এবং ট্রাফিক পুলিশ এবং অন্যান্যরা যারা এখানে দায়িত্বে রয়েছেন সকলে একটি বিষয় বলছেন, যারা এই পথে চলাচল করেন, ব্যক্তিগত যানবাহন, গণপরিবহন, রিক্সা, সিএনজি, সবাই যদি সচেতন না হয় তাহলে কিন্তু যানজট বাড়বে এবং এটি একটি সমস্যা হিসেবে থেকে যাবে। সিগন্যাল মানা, যথাযথ কাগজপত্র নিয়ে গাড়ি চালানো, হেলমেট ব্যবহার করা, এই সব কিছু যদি যারা যানবাহন পরিচালনা করেন এই সব কিছু যদি মেনে চলেন তাহলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। সব শঙ্কা, ভয় সব কিছু কাটিয়ে আসলে ট্রাফিক পুলিশরা এখন দায়িত্ব পালন করছেন এবং কয়েকটি সিগন্যাল আমরা দেখছি এখনও রেড ক্রিসেন্টের সদস্যরা এবং শিক্ষার্থীরাও রয়েছেন, তাদের সহায়তা করছেন। শিক্ষার্থীরা যেটা বলছেন, যাতে দীর্ঘদিন পর যেহেতু কর্মস্থলে ফিরেছেন ট্রাফিক পুলিশ, তাদের যাতে কোনো ভয়, শঙ্কা বা তারা যে নির্বিঘ্নে কাজ করতে পারে তাদের মনোবল বাড়াতে এবং সহযোগিতা করতে তারা আরও বেশ কয়েকদিন ট্রাফিক ব্যবস্থাপনার সাথে শিক্ষার্থীরা সংযুক্ত থাকবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আস্তে আস্তে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন শিক্ষার্থীরা। মাহফুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ধানমন্ডি থেকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল।